দেখেন এই যে আমাদের খাবার চলে আসছে আর যে খাওয়া শুরু করে দিচ্ছে। রাস্তাঘাট কি ফাঁকা, ঢাকা শহরের যে রাস্তা ফাঁকা, এটা কি বিশ্বাস হয়? তো আমাদের আজকের সেহের জন্য যে আম্মুর স্পেশাল, এটা কি সাদিয়া? এটা বস এই যে দেখেন, গাইজ আমি এগুলা দারাজ থেকে অর্ডার করেছি। কি শরবত বানাও আজকে? দইয়ের শরবত। এই গাইজ আসসালামু আলাইকুম, আমি আরাফাত। আমি সাদিয়া। গাইজ আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের ফার্স্ট রোজার ব্লগে। তো আমরা টার্গেট করছি যে 30 দিনে 30টা ব্লগ দেবো, জানি না কতটুকু পারবো। আশা করি চেষ্টা করব এবং আশা করব যে আপনাদের সাথে এই মানে 30 দিনের ব্লগ শেয়ার করতে পারবো। তো এখন হচ্ছে আমাদের ফার্স্ট ব্লগ শুরু করলাম। তো এখন কই যাবা? কই যাব? আগে তো এখন হসপিটালে যাব। আম্মুকে আজকে সকালে নিয়ে গেছিলাম টেস্ট করাইতে, ওগুলোর রিপোর্ট গুলা দেখাবো। আগে সবাইকে তুমি রোজার শুভেচ্ছা দিয়েছো। সবাইকে রামাদান মুবারক। আপনাদের সবাই যাতে 30টা রোজা ভালোভাবে রাখতে পারেন, সুস্থভাবে রাখতে পারেন, সেই দোয়া করি। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাব, কারণ আয়শা আবার তারাবির নামাজ পড়তে হবে। তো চলো তাড়াতাড়ি বের হই। চলো। গাইজ এই দেখেন, ঈদ উপলক্ষে আমাদের মোহাম্মদপুর কত সুন্দর করে লাইটিং করেছে। এটা কি সেইলর, সরি সারা। আর এই পাশে হচ্ছে এই যে ঝিকিমিকি সব। এটা হচ্ছে টাইম স্কোয়ার। বিল্ডিংটা মানে বেশি সুন্দর করে সাজিয়েছে। এটা বুঝতে হবে না, এটা তো মানে আমাদের আত্মীয় স্বজনদেরই। ওই যে দূরে আরেকটা আছে। এটা পুরো রাস্তা এইভাবে সাজায় প্রতি বছর, বুঝছো? গতবারও দেখছিলাম। প্রতি বছরই সাজায়। শাহাবুদ্দিন প্লাজা সুন্দরই লাগে, পিঙ্ক কালারের গাড়ি সুন্দরই লাগে। এখন গ্যাস সেই চিরচেনা জায়গায় জ্যাম শুরু হয়ে গেছে। এটা গ্যাসরা কমেন্ট করবে এটা কোন জায়গায়। গাইস আমরা এখন এখানে ওয়েট করতেছি, বোরিং লাগতেছে। পরে আমি দেখাচ্ছি কি করে। মানুষের স্টোরি দেখতেছি। একটা কফি খাবো। গাইজ ও আমাকে কফির লোক আসছে, কোনো কফি নেই। বলতে কি তোমাকে কফি খাওয়াবো, চলো। কিন্তু আমি আসছি তোমার সাথে। রিপোর্ট দেখবো কখন? এটা দেখো খারাপ। আমি এতবার জিগেছি কত নম্বর ছিল, এত তো কোনো অ্যান্সারই দেয় না। এখন ওয়েট করি, আর কি করার, কোনো কাজ নাই, কাম নাই, ব্লক করি আর ওয়েট করি। গাইজ আমাদের রিপোর্ট দেখানো শেষ। সব ভালো। হ্যাঁ, আমরা এখন বাসায় চলে যাবো। এটা হচ্ছে লেভেলের পাসিং একটা রাস্তা। এই যে আমার সামনে একটা বড় টলি আসতেছে। রিপোর্ট দেখানো শেষ, বাসায় চলে যাব। দেখি কিছু বাইরে খাইতে পারি কিনা, খিদাও লাগিয়ে গেছে, অনেকক্ষণ ওয়েট করছি। যাই নিচে দেখি। গাইজ আমরা এখন আসছি, কোথায় আসছি বলো? এটাতে চিকেন ফ্রাই খেতে আসছি। না, ডেনিশ চিকেন। ভুলক্রমে বিএফসি দেখে গেছিলাম। ডেনিশ চিকেন। এটার অনেক নাম শুনছি, আজকে ফার্স্ট খেতে আসছি। তুমি আজকে এসে গেও এটাই খেতে আসছো? খেতে আসছো খাবার আসো, তারপরে আবার দেখে। দেখেন এই যে আমাদের খাবার চলে আসছে আর যে খাওয়া শুরু করে দিচ্ছে। এটা কি স্পেশাল সস? মেয়োনিজ। টেস্ট কেমন? এখন আমি খাই। গ্যাস খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন আমরা চলে যাচ্ছি কই? বাসায়। নামাজ পড়বো না? হ্যাঁ, বাসায় গিয়ে নামাজ পড়তে হবে। বাসায় গিয়ে নামাজ পড়তে হবে। লেট হয়ে গেছে। আরে ডাক্তার দেখলো না সিরিয়ালে যে এই করলো, ডাক্তার আহে না, ওই জানি রাউন্ড হয়ে গেছে, কয় না। আর আমার সাথে মেজাজ খারাপ হয়েছে ওই ব্যানারের উপরে। আমি 100 বার জিজ্ঞাসলাম সিরিয়াল কত কত, কয় না। অ্যান্সার দেয় না। ওই সিরিয়াল নাই দেখেও কয় নাই।
মাত্র 3 জনের পরে দাম করে দিয়েছে, কিন্তু ডাক্তার আইতে লেট করছে। আমি মনে আছে আমি যে একবার আম্মুর নিয়ে একা আসছিলাম তখনের মতো সিরিয়াল, এখন তো এই 2 দিন আসলাম পাই না, আমি আমরে যেবার একবার সিঙ্গেল নিয়েছিলাম আগে, ওইবারও সেম রাতের 10:30 বাজে বাসায় গেছি। আমি মনে আছে 15-12 বাজে বাসায় গেছি। খেয়াল নাই, কারণ আমরা পাঠায় যাচ্ছি ধানমন্ডি, রাস্তাগুলো তো নীরব, মজাই লাগে এই রাস্তায়, এই রাস্তায় হাঁটতেও শান্তি। আরাফাত আমরা চলে এখানে শিফট হয়ে যাই। এই জায়গায় বাসা ভাড়া জানো, থাকো ফিরি ফিরি, আর এই জায়গায় থাকতে আইসে ধানমন্ডির মতো এরিয়াতে, খুব সুন্দর। সারা রাস্তায় দেখ মানে পুরা পরিপাটি একদম, এই পাশে গাড়ি, মাঝখানে চলতেছে, ফুটপাত বড়, হাইটা মজা। আর তারপরে তুমি দেখাবা, বুঝছো তোমাদের আদা পরে আধা বরেরই আর জানে, দেখছে আধা বরেরই দেখছে এরা, এখন জানা আছে এটা। আমার মনে কি এই যে মসজিদ, এই মসজিদটা আমার অনেক ভালো লাগে, ধানমন্ডির এটা অনেক সুন্দর, বড়, খোলামেলা। এই যে সিঁড়ির সিস্টেমটা দেখছো? করে দেখলাম অনেক সুন্দর মসজিদ, এখানে সব পশরা নামাজ পড়ে, গাড়ি নিয়ে এসেছে, দেখেছো? ইয়েস, আমার মিস হয়ে গেল প্রথমটার ভিতর যে মজা, ওটা নাই। এক ব্যাপার না, ব্যাড লাক, বাসায় গিয়ে পয়সা ফেলবে একা একা। রাস্তাঘাট কি ফাঁকা, ঢাকা শহরের যে রাস্তা ফাঁকা, এটা কি বিশ্বাস হয়? সবাই তারা এই করতেছে, আমরা এখানে ঘুরতেছি। আমরা ডাক্তার দেখো কাজে বেরোচ্ছে, তাহলে তো আমাদের আজকে কোনো প্ল্যান ছিল। তোমার লোভ জানছে কি কফির, খাওয়াইছে কি চিকেন। গাইজ এরকমই করে, আমাকে লোক দেখে একটা খাওয়ায় আর আমার কাছে মজাই লাগতেছে। ঠান্ডা বাতাস। 3 hours later. তো গাইজ মাত্র ঘুম থেকে উঠলাম সেহেরির জন্য, আজকে প্রথম রোজার প্রথম সেহেরি, যার জন্য অনেক বেশি ভালো লাগতেছে আমাদের। তো এখন 4টার মতো বাজে, সাদিয়া অনেক আগে উঠছে, কারণ ও তরকারি গরম করছে এবং ভাত রান্না করছে। তো সাদিয়া সব কিছু গরম করা হয়ে গেছে, তো চলেন দেখাই আপনাদেরকে আজকে আমরা সেহেরিতে কি কি খাবো। তো আমাদের আজকের সেহেরির জন্য যে আম্মুর স্পেশাল, এটা কি সাদিয়া? এটা এটা বট, তারপরে এটা ডাল পাতুরি, ভাত, এটা কি এত ছোট কেন? এটা কোরমার মাংস অল্প করে নিছি, এটা কি? এটা হচ্ছে চাপা শুটকির ভর্তা, আর এটা হচ্ছে যে মুরগির মুরগি। মাংস। তো এগুলো হচ্ছে আজকে আমাদের সেহরিতে আমরা খাবো, তো চলো খাই। আগে কি দিয়ে শুরু করলা? এখন এই যে ডাল চচ্চড়ি দেওয়া ভাত খেলাম, এখন হচ্ছে চেপার ভর্তাটা নেব। না চামচ নেই, একটু হাত দিয়ে না। যে যে এটা খান নাই গাইস, আমার আম্মুর হাতের চেপা এত মজা, সাদিয়া খায় না, সাদিয়া মিস করবে। সেই ঝাল হয়েছে? মিডিয়াম, এই চাল সমস্যা না। কি সেহেরি খাচ্ছ, কেমন লাগতেছে প্রথম সেহেরি? ভালোই লাগতেছে, ঠান্ডা ঠান্ডা গরম গরম পরিবেশে। দেখবা আমরা যখন সর্ববরতের টাইমে উঠছিলাম দেখছিলাম না, বাইরে সব লাইট অফ ছিল, আজকে বারান্দাতে দেখায়ও দেখো সব লাইট জ্বলতেছে। এটা তো আমি ওদিনকেই কইলাম যে রোজার ভিতরে দেখবা সবাই ঘুম থেকে ওঠে, এই জন্য ভালো লাগে যে সবাই রোজা রাখে। কি যা খাও ভাত? মুরগির মাংস নিলাম। ঘুম থেকে ওইটার বিরতি ধরছে, এই জন্য কথা বলতেছে না গাইজ আপনাদের সাথে। কেউ ঘুমের থেকে ওইটা কি কথা বলতে পারে? তোমার মতো বগর বগর করতেছে। আমি পারি, আমি কিন্তু অনেক আগে ঘুমাইছো, তোমার বিমরতিতে রোগে। আরে ঘুম থেকে উঠছি, একটু মাথাটা গরম, খাইতেছি। ঠিক আছে খাও। এই দেখেন গাইজ সবাই ঘুম থেকে উঠে গেছে, কত মানুষ, সবাই সেহেরি খাবে। আসেন সবাইকে একটু আমরা টাকাটাই করি, উঠুন উঠুন, সেহেরি খাওয়ার সময় হয়েছে, উঠুন।
মেডিকেল ভর্তা করে খান। তো কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের সবার কমেন্টের রিপ্লাই আমি দিব। তো গুড মর্নিং গাইজ। আই নো আপনারা সবাই অনেক আগে উঠছেন, আমিও অনেক আগে উঠছি, বাট ক্যামেরা স্টার্ট করছি আমি প্রায় 3টা বাজে। কারণ আমি সকালে 10টা বাজে ঘুম থেকে ওঠার পরে কাজ করছি ল্যাপটপে, অনেকক্ষণ টানা কাজ করছি আজকে। কাজ করার পরে আমি 3টা বাজে ব্রেক পাইলাম। তো এখন ভাবলাম ক্যামেরাটি স্টার্ট করি। এখন হচ্ছে আমি জোহরের নামাজটা করে ফেলবো, গোসলটা করে দেন হচ্ছে আসরের নামাজ পড়তে হবে, তারপর ইফতার হচ্ছে। তো অনেকগুলা কাজ আছে আজকে। তো সাদিয়াও মেবি অফিস থেকে আইসা পড়বে বিকালেই, কারণ ওর তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে এখন। আসলে আজান দিলে ওদেরও ছুটি হয়ে যাবে। তো সাদিয়া আসবে, দেন ইফতার মেক করবে, সব কিছুই দেখাবো। তবে আপনাদের এই ডেইলি ব্লগগুলো কেমন লাগতেছে আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আমি আরও বেশি বেশি ডেইলি ব্লগ আপনাদের দিব। আমার কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট দরকার আছে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো সেগুলো ইমপ্রুভ করে ডেইলি ব্লগগুলো করার। তো এখন হচ্ছে আমি ফ্রেশ হয়ে যাব, ফ্রেশ হয়ে আমি জোহরের নামাজটা আদায় করে নিই। কাজ এই যে দেখেন, বেচারি রোজা রেখা অফিস থেকে মাত্র বাসায় আসছে। যদি আমার কাজ একটু আগেই শেষ হয়েছে সাদিয়া। তাও তো তুমি বলো, তুমি দেখো। তোমার আগে আমি ঘুম থেকে উঠছি। আচ্ছা, তুমি আমার থেকে আধা ঘন্টা আগে উঠছো, আমি 9:30 বাজে উঠছি। তুমি 10টা বাজে উঠছি। না, আমি শুয়েছিলাম। আচ্ছা যেটাই হোক, তাও তো তুমি বলো অফিস যে থেকে কি বিকালে- নিয়ে আসলা? আমি দেখে যাও আমি কি আনছি। এই যে দেখেন, গাইজ আমি এগুলা দারাজ থেকে অর্ডার করেছি। কি রাখবা এগুলা? এটা তুমি আমাকে যেটা বলতেছো ওটা নাকি রাখা যাবে না, বাট আমি তো একবারে সেট করে রাখবো। কি রাখবা? যে ড্রেস গুলা রাখবো ভিতরে। আচ্ছা গাইজ, আর কি আনছো? এই ব্যাগই আনছি, কয়টা? 3টা আনছি। সেম সাইজ? হ্যাঁ, কমফোর্টার রাখবো একটা। গাইজ ও বলতেছে আলমারিতে যে জামা কাপড় গুলা আছে, এই জামা কাপড় গুলা ও এটার ভিতরে অ্যারেঞ্জ করে রাখবে সুন্দর করে, ভাঁজ ভাঁজ করে। হ্যাঁ, তা আমার কথা হচ্ছে এটাতে রাইখা লাভটা কি হইব? মানে ও তো রাখবো এই আলমারিতে এই তোমার ব্যাগটা। জায়গা বাঁচবে, এক এক জায়গায় জামা কাপড় ছড়ানো। আচ্ছা, এইটা বলছি কতটুকু জায়গায় বাঁচাবা? একটা তাক এটলিস্ট বাঁচাবো। কারণ গাইজ দেখেন, যদি হয়তোবা এটা রাখলে হয়তোবা ধরো। আচ্ছা, আমি বলি শুনুন, যে আমি বলি যদি গাইজ আমি হচ্ছে আলমারির তাক খালি না করে আর কথা আমাকে জামা কাপড় কিনে দিবে না, ঈদে বলবে কি এতগুলা জামা আছে তুমি একটা ওইটা কিনে বিষয় না, বিষয় হচ্ছে এটাতে রাখে কতটুকু জায়গা কমবো। এটা তো কম বড়, এটা 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 এটার ভিতরে রাখবা। এরকম মোর ছাপা ছাপে চাপে। আমি দেখামো তো ভিডিওতে, এটা তুমি সাজাই আজকে রাত্রে, তারপরে আমি দেখাম। ঠিক আছে, আমি বলি দেখো আমার আইডিয়াটাকে দেখো। আমি দেখছি আমার আইডিয়া বুঝো হয়ে গেছে আমার, তোমার তুমি আইডিয়া। তো বেশি বুঝো, হবে না তোমার। A few moments later. কি শরবত বানাও আজকে? দইয়ের শরবত, লাচ্ছি। পানি কত দেবো মা? অর্ধেক দেখেন। ঠান্ডা ঠান্ডা লাগছি। ঠান্ডা বানা। এটা টেস্ট করে দেখো। কি করো? আমার কাছে আম্মু আজকে পেঁপে টেস্ট করছে, আরাফাত জানো? আম্মু এমনি টেস্ট করে, তারপর দিয়ে গেলাম। আমাদের শরবত রেডি। ইয়েস, খাওয়ার পর আর বোঝা যাবে টেস্ট কেমন হয়েছে। এই হলো ব্যাপার। আজকে আমাদের ইফতারিতে কি কি আছে? এই যে জিলাপি, ফল টল, খেজুর, ফল, ওই যে খেজুর, তারপর জিলাপি। এটাতে কি আনছো? পেঁয়াজ বেগুনি আর ডাবলি। দাও বলটা দাও। সব বাসায় কি ছেলেরা এই মুড়ি মাখায়? Yes. আগে মাত্র আব্বু, এখন নাকি আমি। বেগুনি গুলার এক একটা সাইজ কি আরাফাত? 10 টাকা করে গরম আছে, মানে একদম নরমাল। মানে কিন্তু আমার কাছে মনে হলো আমাদের অফিসের সামনেটা বেশি ভালো ছিল মনে। আইন নয়, একদিন খায়া দেখ মনে। কিন্তু পেঁয়াজের গ্রাম তো ভালো। ভিতরে পেঁয়াজ দিছে তো। না ওই যে রান্না কাবাব কারিগরে এবার ভালো ইফতার উঠেছে, অনেক সবই উঠেছে। আর কি কি ছিল? তেলাপিয়া ভাজা, জালি কাবাব ছিল না? জালি কাবাব, পোলাও, আরেকদিন জালি কাবাব আনবা। কাচ্চি,
হারিয়ালি কাবাব, রেশমি কাবাব, চিকেন টিক্কা, পরোটা, নান, তুমি কি মুখস্থ করে হালিম, আসছো? দেখছি ডিম চপ, কাটলেট, ছাসলি সবই আছে। সে তো মুখস্থ করে আসছো। প্রথম রোজা ইফতারি ভাঙলাম এট লাস্ট। শান্তি। তোমার কেমন লাগলো রোজা রাইগা? ভালোই লাগছে, এত খারাপ লাগে নাই। আপনার গরম খারাপ লাগছে? এখনো পড়ে নাই, গরম তো আরাফাত এখনো পড়ে নাই, এই জন্য এখন এত খারাপ লাগে নাই। আমার একটু খিদা লাগে নাই। না, সকালে একটু পানি চেষ্টা লাগছিল, এখানে আমার কোনো ইয়া নেই। দাও হার্ট শেপ। জানো এটা কোথা থেকে আনছি? ওই থেকে যে ফেমাস জাকির ভাই আছে না, ওই যে কেক সেল করে যে, ওই উনার আব্বুর দোকান থেকে। জাকিরা ছিল। হ্যাঁ আসছিল তো, ভিডিও করতেছিল। গাইস দেখেন, ইফতার করে শুয়ে আছে। তুমি কি টায়ার্ড অনেক? কি করবো, চলো আমরা নামাজ পড়লাম। চলো আমরা গিয়ে কফি খেয়ে আসি। গাইস দেখেন, আমি ওরে যদি ঘুরার কথা বলি তাহলে ওর ঘুমাই এসে পড়ে। উঠো, যাও, তুমি না বাইরে যাবা? তো কেমন লাগলো আজকে সারাদিন রোজা রেখে? সারাদিন খুবই ভালো লাগছে, কিন্তু ইফতার খাওয়ার পরে একটু খারাপ লাগতেছে। এখন ভালো পুরো লাগতেছে না। শরীরটা ছেড়ে দিছে। এখন একটু রেস্ট করতে মন চাইতেছে, কিন্তু তুমি কি রেস্ট এক করা কাপ যাবে না। স্ট্রং কফি চাও? ইয়েস। ওর জীবনে কফি আর চা দিলে ও ভাত না খেয়ে থাকতে পারবে, কফি আর চা ছাড়া থাকতে পারবে না। চা ইজ লাভ, কফি ইজ ইমোশন। তা আমি কি? তুমি দুধবাদ। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকে আমাদের ডেইলি ব্লগটি কেমন লাগছে। তো আপনারা দোয়া করবেন যাতে আপনাদের জন্য বেশি বেশি আরো ব্লগ নিয়ে আসতে পারি। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে সবাই প্রথম রোজায় কি কি খাইছেন, কি কি করছেন, বেশি বেশি কমেন্ট করবেন। আর ইনশাল্লাহ আমরা হলো ডেইলি ব্লগ, মানে 30টা ব্লগই করার চেষ্টা করব। জানি না বাকি কয়টা। বাকিটা আল্লাহ ভরসা। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত গাইস। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।